প্রিয় গ্রিন ফ্যামিলি সদস্যবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব, নমস্কার। এই যে আমার কথা শুনে মুরুগও ডাকতেছে। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমার কথা শুনে মুরুগ ডেকেছে, তার মানে হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি আলতুর বাই ফালতু একটি অনুষ্ঠান। তাই সেই সাপেক্ষে এই অনুষ্ঠানের নাম দিয়েছি কে হবে হিরো আলম। আর এই অনুষ্ঠানের হোস্ট হিসাবে আছি আপনাদের সবার অপ্রিয় আমি ম্যাজিক। তো শুধু হোস্ট দিয়ে তো আর গানের মধ্যে চলে না, সেখানে বিচারকও দরকার হয়। তো আমাদের এই অনুষ্ঠানের মাঝে বিচারক হিসেবে আছেন ক্যাপ্টেন গ্রিন, বস রেড অ্যান্ড কো ক্যাপ্টেন হোয়াইট। চলুন আমরা তাদেরকে হাততালির মাধ্যমে বরণ করি। আচ্ছা ভাই, তুমি তো বরণ করলা বুঝলাম, কিন্তু তাদের মুখ কেন ট্যাপ দিয়ে বন্ধ করা? আরে এই মঞ্চে শুধু শিল্পীরা গান গাইবে, বিচারকের কোনো পার্ট নেই। তাদেরকে চুপ থাকা লাগবে, কিন্তু তারা তো চুপ থাকবে না, তারা অনেক কথা বলবে। সেই জন্য টেপ দিয়ে মুখ বন্ধ করে দিয়েছি যাতে তারা আর কথা না বলে। হ্যাঁ, ঠিক আছে বুঝলাম। তো অনুষ্ঠান শুরু করুন। অবশ্যই। প্রিয় বড় ভাই এন্ড বোনরা এন্ড বন্ধুরা, আপনারা কেউ হতাশ হবেন না। আমাদের মধ্যে বা আমাদের এই মঞ্চকে উজ্জ্বল করার জন্য আমি নিয়ে এসেছি উগান্ডা থেকে, জঙ্গল থেকে, রাস্তাঘাট থেকে টুকিয়ে অনেক 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 ভালো ভালো শিল্পীদের ধরে, যাদের গান শুনে মানুষ হার্ট অ্যাটাক করে, যাদের গান শুনে মানুষ স্ট্রোক করে, যাদের গান শুনে মৃত মানুষ উঠে দৌড় মারে। এসব শুনে হয়তো বুঝে গিয়েছেন তারা কত বড় কত নাক গায়ক। তো আর নয় অপেক্ষার শেষ প্রহর, কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি শুরু করব। এই অনুষ্ঠানে রয়েছে পাঁচটি গিফট। 4টি হচ্ছে নর্মাল গিফট আর একটি হচ্ছে অসাধারণ গিফট, যে গিফট কেউ কখনো জীবনে পায় নাই, যেটা অন্যদের কল্পনার বাহিরে। তো কি হতে পারে সেই গিফটটি, দেখতে থাকুন পুরো ভিডিও। আমি প্রথমেই আমন্ত্রণ জানাতে চাই আমাদের সবার প্রিয় কুখ্যাত বিখ্যাত, যাকে আমি উগান্ডা থেকে ধরে এনেছি, আমাদের সবার হতাশার, যে কিনা মেয়েদের রাতের ঘুম হারাম করে দেয়, কারণ সে চুরি করে মেয়েদের মন। সে হচ্ছে আপনাদের সবার প্রিয় শিল্পী, বিশেষ করে আমার অনেক প্রিয় শিল্পী সোনু পাউডার ওরফে স্নো। কচু বনে হেগে গেল কালো কুকুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে, নগেনের মামার লো বাড়ি ঢেকির মুগুড়ে, নগেনের মামার লো বাড়ি ঢেকির মুগুড়ে, কচু বনে হেগে গেল, কচু বনে হেগে গেল কালো কুকুরে। তো আপনারা এতক্ষণ শুনেছিলেন আমাদের কুখ্যাত বিখ্যাত স্নো কণ্ঠে একটি সুন্দর একটি গান, যে গান শুনে আপনারা হয়তো বমি করে দিয়েছেন। চিন্তা করবেন না, বমি থামানোর ঔষধ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, হারপিকের আচার, যেটা গেলে আপনাদের আর কখনো বমি আসবে না, কারণ আপনারা আর পৃথিবীতে থাকবেন না। বমি কি করে করবেন? এই মুহূর্তে আপনাদের সামনে যে উপস্থিত হবে, যাকে আমি জঙ্গল থেকে ধরে এনেছি, আপনারা বলতে পারেন সে জঙ্গলে কি করতে গিয়েছিল। আসলে সে হাঁকতে গিয়েছিল, আমি তাকে সেখান থেকেই লুক লাগিয়ে ধরে এনেছি। সে স্টেজে উপস্থিত হওয়ার পর যদি আপনাদের নাকে গন্ধ লাগে, তাহলে আপনারা তেলাপোকার টিস্যু ব্যবহার করতে পারেন, যেটা ব্যবহার করলে আপনাদের নাকে আর গন্ধ লাগবে না, কারণ এটা ব্যবহার করলে আপনারা সাথে সাথে মারা যাবেন, আর মারা গেলে কারো নাকে গন্ধ লাগে না। তো আমাদের মাঝে এখন আসছে যে আমাদের সবাইকে মিষ্টি মুখের কণ্ঠ দিয়ে আর কথা দিয়ে ফুটিয়ে ফেলে স্পেস। আমি বুঝতে পারতেছি যে তার গান শুনে আপনাদের নাক দিয়ে হয়তো রক্ত বের হচ্ছে, কেননা তার গান এত ভয়ানক যে তার গান শুনে সে আত্মহত্যা করে। তো আপনারা কেউ এই মুহূর্তেই আত্মহত্যা করেন না, কারণ আরো 2জন শিল্পী রয়ে গেছে, তাদের গান শোনার পর আপনারা এমনিতেই মরে যাবেন।
এই মুহূর্তে আমাদের সামনে যে আসতেছে সে সর্বদাই রাস্তাঘাটে থাকে। আপনারা বলতে পারেন কেন সে রাস্তাঘাটে থাকে? কেননা সে রাস্তাঘাটে যে মেয়ে দেখে সেই মেয়েকে ফুটিয়ে পেলে একটার পর আরেকটা পটায় না তুই পাই। আর সে বেশিরভাগ সময় লঞ্চ ঘাটে চলাচল করে, কারণ ওই জায়গায় প্রেম করতে অনেক সুবিধা হয়। আর সেই মানুষটি হচ্ছে আপনাদের প্রিয়, আমার প্রিয় দাড়িওয়ালা ভাই, জেড ভাই। मन के मगहत मुझे नुरहिबुम याबी अबले बे मेरी ये नुंबे नगे नगे ने नेहा मेहा याबे सिहोबी मा हुतला दमा देवतना इदु तुमी के पटेलना दुआनारी मनहारी सुकुमारी। আমি বুঝতে পারতেছি যে তার কারণ শুনে আপনাদের আত্মহত্যা করতে মন চাচ্ছে, কিন্তু আপনারা প্লিজ এরকম ডিসিশন নেবেন না, কেননা আরেকজন শিল্পী রয়ে গেছে। তার গান শোনার পর আপনাদের মন নিজে থেকেই মরে যাবে। তো এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হচ্ছে সাপের গর্ত থেকে বের হওয়া নাগিন, যার গান শুনে মরে গিয়েছিল মাইকেল জ্যাকসন। যে মাইকেল জ্যাকসন বলেছিল 100 বছর বাঁচবে। হঠাৎ করে কেন জানি এই শিল্পীটি, এই মানুষটি মাইকেল জ্যাকসনকে গান শোনাতে যায় এবং মাইকেল জ্যাকসন ওর গানটা শুনেই সাথে সাথে মৃত্যুবরণ করে। তো হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন কে হতে পারে সেই শিল্পী, কে হতে পারে সেই হত্যাকারী। আমাদের সবার প্রিয়, যে কিনা চাঁদের চেয়েও বেশি সুন্দর, যার গান শুনে কুত্তারা সবাই একসাথে জড়ো হয়, যার গান শুনে কুকুররা একসাথে দলবন্ধ হয়ে হাসাহাসি করে। আপনারা আমার সবার প্রিয়, সবার প্রিয়, সবার প্রিয় সিল্ক আপা। থ্যাংক ইউ সিল, আপনাকে এত সুন্দর বাজে একটি গান বলার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে আবারও থ্যাংক ইউ। তো এবার হচ্ছে নাম্বার দেওয়ার পালা। তো আমি চলে যাচ্ছি বিচারকদের কাছে। তো বিচারক মহোদয়রা, এবার আপনারাই সিলেক্ট করুন কে হয়েছে এই অনুষ্ঠানের সেরা শিল্পী। টান টান উত্তেজনা, কে হবে হিরো আলম? এই অনুষ্ঠানের কে হবে সেরা শিল্পী? আমাদের কাছে সেরা শিল্পীর নাম চলে এসেছে, এখনই বলবো কে হয়েছে সেরা শিল্পী। আজকের সেরা শিল্পী হচ্ছে স্নো, আর দ্বিতীয় নম্বর হচ্ছে সিল। আর সেম মার্ক পেয়ে তৃতীয় নম্বর হয়েছে দুজন, সে হচ্ছে স্পেস আর জেড ভাই। এবার তাদের পুরস্কার নেওয়ার পালা। তো আমি প্রথমেই ডেকে নিচ্ছি দুজনকে, স্পেস অ্যান্ড জেড ভাইকে। তাদের দুজনকে গিফট দেওয়ার জন্য ডেকে নেব অরেঞ্জ ভাইকে। তাদের গিফটটা নিয়ে এসো। তাদের গিফট চলে এসেছে। তাদের গিফট হচ্ছে 2টা হারপি। অরেঞ্জ ভাইকে বলা হচ্ছে, অরেঞ্জ ভাই আপনি তাদেরকে তাদের গিফটটা বুঝিয়ে দেন। এবার ডেকে নিচ্ছি আমাদের 2 নম্বর হওয়া ব্যক্তিকে, সে হচ্ছে সিল্ট। আর তাকে গিফট দেওয়ার জন্য ডেকে নিচ্ছি ইয়েলো মামা অ্যান্ড ব্লু ভাইকে। গিফট হাজির করো। গিফট চলে এসেছে। তার গিফটটি হচ্ছে পোল্ট্রি মুরগির 10। ব্লু ভাই অ্যান্ড ইয়েলো মামাকে বলবো তার গিফট তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার ডেকে নিচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রথম হওয়া ব্যক্তিকে, স্নো। স্টেজে চলে আসো। ওকে সাধারণ গিফট দেওয়ার জন্য ডেকে নেব গ্রিন ভাইকে। তার গিফটটা নিয়ে আসা হোক। চলে এসেছে গিফট। তার গিফট হচ্ছে নদীর 1 বোতল পানি। আর সেই অসাধারণ গিফটটি দেওয়ার জন্য ডেকে নিচ্ছি হোয়াইট ভাই এন্ড রেড আপুকে। চলে আসুন আপনার স্টেজে, গিফটটা নিয়ে আসা হোক। গিফটটা চলে এসেছে। টান টান উত্তেজনা, কি পাবে সে, কি পেতে পারে সে, কি লুকানো আছে এটার মধ্যে? ওপেন করো সেই গিফটটি। তার গিফটটি হচ্ছে বদনা। গ্রিন ভাই, রেড আপ এন্ড হোয়াইট ভাইকে অনুরোধ করছি আপনারা তাকে তার গিফটটি বুঝিয়ে দেন। এবার আপনারা বসে পড়ুন আপনাদের সিটে। আচ্ছা স্নো ভাইয়া, আপনি যে এই গিফটটি পেলেন আর এই অনুষ্ঠানে আপনার 1 নাম্বার হয়ে আপনার অনুভূতি কি আপনারা জানতে চাচ্ছি। আমার এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগতেছে। আমার এই গিফটটা পেয়ে অনেক ভালো লাগতেছে। আমার বাবা মা চাইতেন যে আমি একদিন অনেক বড় শিল্পী হব, আমি সেটা হতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য। আমি এই অনুষ্ঠানে এসে নিজেকে গর্ববতী মনে করি। এই অনুষ্ঠানে এসে নিজেকে গর্ববতী মনে করি।
সরি সরি সরি, অনেক কিছু বলে ফেলছি, আপনার কেউ কিছু মনে করেন না, মজার ক্ষেত্রে বলছি। যদি কিছু মনে করেন, অজান্তে যদি কষ্ট পান আমার কথাগুলোতে বা কথাগুলোয়, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। অনুষ্ঠানটি শেষ করার আগে আমার এক নানির ঘরের ভাই আপনাকে গল্প শোনাবে। গল্পটা শুনেন। হ্যাঁ হ্যাঁ, আপনি গল্পটা শুরু করেন, বলেন। একটি স্টারমেকার নামক পৃথিবীতে একটি ছেলে বাস করত। ওই ছেলেটার নাম ছিল হোয়াইট। তার ফ্যামিলির নাম ছিল গ্রিন ফ্যামিলি। সেই গ্রিন ফ্যামিলির অনেক শত্রু ছিল এবং তাকে নিয়ে তারা মজা করত আর সে অনেক কষ্ট পেত। একদিন গ্রিন ভাই এন্ড রেড আপু তাকে দেখে ফেলে এবং জিজ্ঞেস করে কি হয়েছে, কান্না কেন করতেছ। তারপর সে তার দুঃখের কথা খুলে বলে। তার দুঃখ দেখে রেড আপু কান্না করে ফেলে, তার কান্না দেখে গ্রিন ভাই কান্না করে ফেলে। তারপর গ্রিন ভাই রেড আপুকে কিছু টাকা দেয়। তারপর রেড আপু সেই টাকা দিয়ে হরলিক্স কিনে আনে এবং সেটা হোয়াইট ভাইকে দিয়ে দেয়। হোয়াইট ভাই এটা খেয়ে ফেলে। খাওয়ার সাথে সাথে হোয়াইট ভাই অনেক মোটা হয়ে যায়। তখনই সেই 1 লেভেলের ফ্যামিলি 7 লেভেল হয়ে যায়, যা দেখে অন্য ফ্যামিলির লোকজন ভয় পেয়ে চলে যায়। গল্প শেষ। এই ফালতু গানের অনুষ্ঠানে 1 নাম্বার সিল্ড হতো, কিন্তু একটার জন্য ওকে 1 নাম্বার দেয়নি, কারণ হয়তো বুঝতে পারছেন কেন দেয় নাই। একটা কথা বলেছি, সেজন্য দেই নাই। কারণ আপনারা জানেন তো, ওর মতো ফালতু গান আর কেউ জীবনে বলতে পারবে না। আর কিছু সময় আপনাদেরকে বিরক্ত করব, আর একটি ভিডিও প্লে করতেছি, আপনারা দেখতে থাকুন। প্লিজ সবাই মিউট হবেন অ্যান্ড ভলিউমটা বাড়িয়ে ফেলবেন। আর এই ভিডিওটা এখন এডিট করে উঠছি। মনে করেন যে এগুলো তো আর সামান্য এডিট না, আর এটা শুধু আজকে এডিট করছি। মনে করেন যে আজকে এডিট করছি এটা, এজন্য হয়তো এটা অত ভালো হয় নাই, বাট চেষ্টা করছি। 2টা থেকে এডিট করা রাখছিলাম, এখন উঠছি 7টা বাজে এখন। ওকে, আরেকটা ভিডিও প্লে করতেছি, ওইটা এনজয় করেন।